হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আপনাদের সাথে একটি অসাধারণ রান্নার রেসিপি শেয়ার করব। আমাদের ছাদ বাগানের কচুরলতি দিয়ে আজকে বাসায় রান্না হবে কচুরলতি দিয়ে ইলিশ মাছ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও তৈরি করি, প্লিজ এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আমাদের ছাদ বাগানে যে কচু গাছগুলো টবের মধ্যে বোনা ছিল, সেই গাছগুলো থেকে বেশ অনেকগুলোই লতি বের হয়েছে। টবের মধ্যে যে কচু গাছগুলো বোনা হয়েছিল, সেই সব গাছের লতি একত্রিত করার পর বেশ অনেকগুলোই কচুর লতি এখানে দেখা যাচ্ছে। মা ছাদে গিয়ে কচুর লতিগুলো তুলে আনার পর পিসি সেই কচুর লতিগুলো কেটে দিল। এখন মা আলাদা একটি পাত্রে সরিষা নিল। এই সরিষা এখন ভালো করে ধুয়ে সরিষার সাথে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একবার বেটে নিতে হবে। আপনারা চাইলে শিলপাটার পরিবর্তে মিক্সিতেও সরিষা বেটে নিতে পারেন, তবে শিলপাটায় বাটা মশলার স্বাদ কিন্তু একদমই অনেক ভালো হয়। এখন মা কড়াইতে তেল গরম করে নিয়ে ইলিশ মাছের টুকরোগুলো ছেড়ে দিবে। তারপর ইলিশ মাছের টুকরোগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আলাদা একটি পাত্রে তুলে নিবে। ইলিশ মাছ ভেজে নেওয়া হয়ে গেছে। এবার সরিষা বাটার মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। মাছ ভাজা তেলের মধ্যে সরিষা বাটার পেস্ট দিয়ে দেওয়ার পর মা অল্প একটু ঝালের গুঁড়া দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছে। এখন এভাবে করে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ পরে কেটে ধুয়ে রাখা কচুরলতি এর মধ্যে দিয়ে ভালো করে একবার কষিয়ে নিতে হবে। এবার অল্প একটু উষ্ণ গরম জল এর মধ্যে দিতে হবে। এবার একে একে মা ইলিশ মাছের ভেজে নেওয়া সব টুকরোগুলো এর মধ্যে ছেড়ে দিল। রান্নাটি খেতে একদম দুর্দান্ত হয়েছিল। আপনারাও একবার প্লিজ বাসায় ট্রাই করবেন। এখন কচুরলতি দিয়ে ইলিশ মাছ রান্নাটি কিন্তু হয়ে গেছে। রান্নাটি কিন্তু খুব অল্প সময়ের মধ্যে খুব সামান্য উপকরণ দিয়ে রান্না করা হয়েছে। আপনাদের ভিডিওটি কেমন লাগলো তা আমাদের প্লিজ কমেন্ট করে জানাবেন। এই ভিডিওতে এখনই প্লিজ একটা লাইক করে দিন। আর আপনারা চাইলে আপনাদের পরিচিত মানুষের কাছে এই রান্নার রেসিপিটি শেয়ার করতে পারেন। শেষে আবার বলছি, রান্নাটি খেতে কিন্তু একদম দারুণ হয়েছে। আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আরেকটা বড় ভিডিওতে। বাই।